পানিহাটিতে ভেঙে পড়ল প্রাচীন জরাজীর্ণ বাড়ি, চাপা পড়ে মৃত এক ব্যক্তি। না, সত্যি দুঃখের বিষয়। আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। 100 বছরের ওপর বাড়ি, স্বাধীনতা আন্দোলনের আগের বাড়ি। অতএব এই বাড়িকে বারবার ধরে ওদের বলা হয়েছিল ভাঙার জন্য, এবং আমরা আজকেই নোটিশ করে দিচ্ছি সমস্ত বাড়িগুলো, কারণ মানুষের জীবনের দাম সবথেকে বেশি। এটা ভাই প্রবলেম, যার জন্য এই বাড়িটাকে ভেঙে আর নতুন করে ওরা তৈরি করেনি। এই প্রবলেম থেকেই আজকে একটা মানুষ চলে গেল। ভেঙে পড়ল বহু প্রাচীন এক জরাজীর্ণ বসত বাড়ির একাংশ। ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার ভোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়দা থানার পানিহাটি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের এম.এন. চ্যাটার্জি রোডে। মৃতের নাম দেবকুমার সীমানি, বয়স 58। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই ভগ্নদশায় পড়ে থাকা ওই বাড়িতে 3 শরিক একসঙ্গে বসবাস করতেন। স্থানীয় কাউন্সিলর একাধিকবার ওদের সতর্ক করেছিলেন, এমনকি বিপজ্জনক ওই বাড়ি থেকে তিনি ওনাদেরকে অন্যত্র চলে যেতেও বলেছিলেন। তবুও মেজো ও ছোট ভাই পরিবার নিয়ে জরাজীর্ণ ওই বাড়িতে বসবাস করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর রাতের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। ইট পাথরের স্তূপের নিচে চাপা পড়ে যান শরিক পরিবারের ছোট ভাই দেবকুমার বাবু। তার ছেলের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে খড়দা থানার পুলিশ পৌঁছে দেবকুমার বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর ঝর্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, 3 ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। বড় ভাই এখান থেকে অন্যত্র চলে গিয়েছেন। মেজো এবং ছোট ভাই পরিবার নিয়ে বাড়িতে থাকে। বাড়িটি বিপজ্জনক বাড়িতে পরিণত হওয়ায় একাধিকবার ওদেরকে অন্যত্র চলে যেতে বলা হয়েছিল, তবুও ওরা শোনেনি। বন্ধুরা দেবকুমারকে শুক্রবার রাতে শুতে নিষেধও করেছিলেন। শনিবার ভোর রাতে বাড়ি ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। বহুকাল ধরে বলছি, আমার হাজবেন্ড, মানে ওর বন্ধু, মানে যার বাড়ি, তারপরে 3 ভাই, তো বড় ভাই চলে গেছে এখান থেকে, আর মেজো আর ছোট এখানে থাকে। আমার হাজবেন্ড বহুকাল ধরে বলছে যে এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, বিপজ্জনক বাড়ি হয়ে গেছে। আমরাও বলেছি। তা ওই যে ছোট ভাই, সে কোনো কথা শুনতো না, সে পুরো বাড়িটাই মানে ফ্ল্যাট করলে বেশি পার্সেন্টেজ চাইছিল। তা আর কি করা যাবে। এখন কালকে ও জোর করে ওই ঘটনায় শুয়েছে। সবাই, ওর বন্ধুরাও না করেছে যে শুবি না, শুস না। কালকেই আওয়াজ হচ্ছিল, বন্ধু বলেছে যে আমার বাড়িতে এসে তোরা 3 জনে শো। কথা শোনেনি, জোর করে ও শুয়েছে ওই ঘরে। তারপরে 2টোর সময়